দোকানি মিলল ১৮৩ লিটার ডিজেল, ব্যবসায়ীকে ২০,০০০ টাকা জরিমানা। কোস্টগার্ডের যৌথ অভিযানে ১১৮ কোটি টাকার অবৈধ জাল জব্দ। মেহেরপুরে ৪,৫০০ লিটার ডিজেল জব্দ। যুদ্ধ পরিস্থিতির কারণে দেশের অর্থনীতিতে কিছুটা চাপ তৈরি হয়েছে বললেন ত্রাণমন্ত্রী। চাঁপাইনবাবগঞ্জে হামে ২.৫ বছরের এক শিশুর মৃত্যু। বাড়ির ছাদে পানির ট্যাঙ্কি থেকে ৮০০ লিটার ডিজেল উদ্ধার। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সারা দেশের সব খবরে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রাজবাড়ীর পাংশার সার কীটনাশকের দোকানে অবৈধভাবে জ্বালানি মজুত ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে মোহাম্মদ সিরাজুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে ২০,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলার বাগদুলি বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার সাদ আহমেদ। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সিরাজুল ইসলাম বিভিন্ন স্থান থেকে ডিজেল সংগ্রহ করে এলাকার কৃষকদের কাছে অতিরিক্ত দামে বিক্রি করতেন। এমন অভিযোগের প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় দোকান থেকে ১৮৩ লিটার ডিজেল জব্দ করা হয়। এ বিষয়ে সহকারী কমিশনার সাদ আহমেদ বলেন, সিরাজুল ইসলামের বিরুদ্ধে প্রতি লিটার ডিজেল ১৬০ টাকা দরে বিক্রির সত্যতা পাওয়া গেছে। সেই সাথে তিনি তেল বিক্রির বৈধ কাগজ দেখাতে ব্যর্থ হয়েছেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তাকে ভ্রাম্যমাণ আদালতে ২০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও জব্দকৃত তেল উপস্থিত ক্রেতাদের মাঝে ন্যায্য মূল্যে বিক্রি করা হয়েছে। কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ডের যৌথ অভিযানে প্রায় ১১৮ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করা হয়েছে। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। শুক্রবার সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত কোস্টগার্ড স্টেশন, টেকনাফ, বাহারছড়া আউটপোস্ট এবং মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর বাজার এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ওই এলাকার ২টি গুদামে তল্লাশি চালিয়ে প্রায় ১১৮ কোটি ১০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করা হয়। তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জাল ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি। পরে টেকনাফ উপজেলা মৎস্য প্রতিনিধির উপস্থিতিতে জব্দকৃত অবৈধ জালসমূহ বিনষ্ট করা হয়। কোস্টগার্ড জানিয়েছে, দেশের মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মেহেরপুর গাংনী উপজেলার সাহেবনগর বাজার থেকে ৪,৫০০ ডিজেল সহ ট্রাক, লরি জব্দ করেছে পুলিশ। শুক্রবার রাত ২:৩০টার দিকে গাংনী উপজেলার সাহেবনগর বাজার এলাকায় অভিযান চালিয়ে এ ডিজেল জব্দ করা হয়। গাংনী থানার উপপরিদর্শক আব্দুল করিম জানান, একটি লরি খুলনার ডিপো থেকে ডিজেল নিয়ে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গোয়ালগ্রামে যাওয়ার কথা ছিল। তবে নির্ধারিত গন্তব্যে না গিয়ে লরিটি গাংনীর সাহেবনগর বাজারে থামে এবং রিপন নামে এক সার ও কীটনাশক ব্যবসায়ীর দোকানে তেল নামাচ্ছিল। গাংনী থানা পুলিশ গোপনে সংবাদ পায়। এ সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় তেলের কোনো বৈধ কাগজপত্র না পাওয়ায় লরি বোঝাই ডিজেল জব্দ করে গাংনী থানা হেফাজতে নেওয়া হয়েছে। জব্দকৃত তেলের কাগজপত্র যাচাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে দেশের অর্থনীতিতে কিছুটা চাপ তৈরি হয়েছে এবং জ্বালানি সংকটও দেখা দিয়েছে। এছাড়া বিএনপি সরকার নির্বাচন প্রাক্কালে দেওয়া প্রতিশ্রুতিগুলো দ্রুত বাস্তবায়নে ধারাবাহিকভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। শুক্রবার দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মোঘলহাট ইউনিয়নের ইটাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বন্যা আশ্রয় কেন্দ্র উদ্বোধনকালে তিনি কথা বলেন। ত্রাণমন্ত্রী বলেন, নির্বাচন পরবর্তী সময়েই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে। আঙ্গুলের দাগ মুছে যাওয়ার আগেই আমরা কাজ শুরু করেছি উল্লেখ করে তিনি বলেন, ফ্যামিলি কার্ড চালু, ইমামদের ভাতা প্রদান, কৃষক কার্ড বিতরণ এবং কৃষি ঋণ মওকুফের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ইতোমধ্যে বাস্তবায়ন করা হয়েছে। এ সময় লালমনিরহাট জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক AKM মমিনুল হক ও সদ্য যোগদানকৃত কর্মকর্তা মোহাম্মদ রাশিদুল হক প্রধান উপস্থিত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগে হামের উপসর্গ নিয়ে আসা মাসুদা খাতুন নামে ২.৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত মাসুদা খাতুন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামের নৈমুর ইসলামের মেয়ে। শুক্রবার সকালে তাকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার রুমালী খাতুন বলেন, হাসপাতালে নিয়ে আসার আগে শিশুটির মৃত্যু হয়। এ সময় তার শরীরে র্যাশ দেখা গেছে, তবে কোন অসুখে সে মারা গেছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। নোয়াখালীর সুবর্ণচরের চর জব্বরে ইউনিয়নে বসু সারাঙের বাড়ির ছাদে পানির ট্যাঙ্কিতে মিলল
800 লিটার ডিজেল। এদিকে উপজেলা প্রশাসন উদ্ধারকৃত ডিজেলগুলো একজন লাইসেন্সপ্রাপ্ত বৈধ ব্যবসায়ীর কাছে নিলামে বিক্রি করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে খবর পেয়ে অভিযান পরিচালনা করলেন সুবর্ণচর উপজেলা প্রশাসন। সুবর্ণচর উপজেলার নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান বিষয়টি নিশ্চিত করে বলেন, 750 লিটার একজন বৈধ লাইসেন্সপ্রাপ্ত ব্যবসায়ীর নিকট নিলামে বিক্রি করা হয়েছে এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অপরাধ আইনে মামলা করা হয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী বুলেটিন দেখতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।